নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলো আজকে যে বিষয়ে বলবো সেটা হচ্ছে ফুড ফেসিয়াল। ফুড ফেসিয়াল তোমরা কি করে করবে ঘরে বসেই, সেটাই আজকে আমি দেখাবো। তোমাদেরকে বানিয়ে দেখাবো, তোমরাও নিজেরা বানিয়ে সেটা করবে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে ময়দা। ময়দা আমি 2 চামচ নিয়েছি। তারপর বন্ধুরা তোমাদেরকে দেখাই, এটা হলো চিনি। অল্প চিনি নিয়েছি। আর এটা হচ্ছে দুধের সর। দুধের সর নিয়েছি। দুধের সরটা কিন্তু লাগবেই। আর দেখো বন্ধুরা, এটা হচ্ছে আপেল। এই ফুড ফেসিয়াল তার মানে এগুলো লাগবেই। এই আপেলটা আমি একটু গ্রেট করে দিচ্ছি গ্রেটার দিয়ে। তোমাদের সামনে করে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এটা হচ্ছে আপেল দিলাম, তারপরে শশা দিয়ে দিবে। শশা ভীষণই ভালো। দাগ, আমাদের যে কালো ছোপ ছোপ দাগ থাকে, যে চোখের কোঠায় কালো কালি একদম পড়ে গেছে, দেখবে সেটা এই রসটা যদি সব মুখের মধ্যে সারা মুখেই যায়, তাহলে দেখবে কালো ভাবটা চলে যাবে। এটা 1 চামচের মতন নিতে হবে। এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে আপেল নিলাম আর শশা কুচি নিলাম। শশা এটা গ্রেট করে দিয়েছি গ্রেটার দিয়ে। আর ময়দা, দুধের সর দিয়েছি। তারপর বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি সুজি। স্ক্রাবিংয়ের জন্য সুজিটা নিলাম। এটা 1 চামচ দিয়ে দেবে। আমি কিন্তু চিনিও দিয়েছি। চিনিটা হচ্ছে ব্লিচের কাজ করবে। আমাদের যে মুখে ট্যান পড়ে যায়, কালো একদম, ধরো কোথাও আমরা ঘুরতে গেলাম, রোদে একদম মুখটা কালো হয়ে গেছে, ট্যান পড়ে গেছে, সেই ট্যানটা উঠাইতে কিন্তু চিনিটা করবে কাজ। বুঝেছো? চিনি কাজ করবে, সেটা হচ্ছে ব্লিচের কাজ করবে। তারপর বন্ধুরা এই দেখো, দারচিনি তোমরা সবাই চেনো, আর যারা চেনো না তাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে দারচিনি, রান্নাঘরেই থাকে, গরম মশলার মধ্যে কিন্তু দারচিনি অবশ্যই থাকে। হ্যাঁ, আমি দারচিনি গুঁড়ো করে রেখেছি, আর এটা গোটা তোমাদেরকে দেখানোর জন্য এটা দেখিয়েছি। আর এই দেখো, এই গুঁড়ো অল্প পরিমাণে নেবে। এই যে দারচিনি গুঁড়োটা কিসের জন্য দিলাম বন্ধুরা, যাদের মুখে দেখবে একদম লোম খুব বেশি হয়ে গেছে, আর হচ্ছে তোমার গর্ত গর্ত ভাব একটা মুখের মধ্যে চলে আসছে, দেখবে ছিদ্র ছিদ্র একটা থাকে, যাদের এটা সমস্যা থাকে তারা যদি এটা দাও, এটা সবাই দিতে পারো, এটা যদি দাও দেখবে তোমাদের ওই ছিদ্রভাবটা একদম মিলে যাবে। এটা করতে হবে সপ্তাহে 1 দিন। এই ফেসিয়ালটা তোমরা সপ্তাহে 1 দিন করবে। আমি কি দিলাম তারপরে দেখাচ্ছি বন্ধুরা, তোমরা একটা খাতায় লিখে রাখো, নাহলে ভুলে যাবে। আর এটা হচ্ছে কলা, যে কোনো কলা নিতে পারো। আমি এটা মালভোগ কলা নিয়েছি। একটু গ্রেটার দিয়ে পেস্ট করে দিচ্ছি। আমরা যেই ফলগুলো খাই, এই ফলগুলো যদি আমরা এরকমভাবে ফুড ফেসিয়াল হিসাবে ব্যবহার করি, দেখবে তোমাদের মুখের দাগ দাগালি একদম সব চলে যাবে, মুখটা একদম গ্লো করবে, দেখতে তোমরা একদমই পরিষ্কার হয়ে যাবে। যাদের চাপা গায়ের রঙ, তারা যদি সপ্তাহে 1 দিন করে করো, দেখবে তোমাদের ওই চাপা গায়ের রঙটা আর থাকবে না। তোমরা মুখে যেমন দেবে, সেমন গলাতেও দেবে, হাতে এগুলো দেবে, একটু স্ক্রাব করে দেবে, স্ক্রাবিংয়ের কাজ করবে, দেখবে মুখটা। এটা 20 মিনিট রাখতে হবে। 20 মিনিট রেখে করতে আমি দেখিয়ে দেবো সেটা কীরকম করে করবে। আর বন্ধুরা, আমি প্রথমে নিয়েছি 2 চামচ ময়দা, তারপরে অল্প চিনি দিয়ে দেবে, আধা চামচ চিনি দিয়ে দেবে। তারপরে তোমরা কি করবে, সুজি, অল্প সুজি দিবে,
তারপরে দুধের সত্ত্ব দিয়েছি, চিনি দিয়েছি, দুধের শর্ট দিয়েছি, তারপরে সুজি দিয়েছি, ময়দা তো আগেই দিয়েছি, কলা দিলাম, তারপরে আপেল, তারপর হচ্ছে শসা, তারপরে এই যে দুধ দুধ দিয়ে দেবে পরিমাণ মতো, এটাতে জল দেবে না। এটা সম্পূর্ণটা এরকমভাবে ম্যাশ করবে। এই দেখো বন্ধুরা, আবারও বলছি, তোমরা যদি ভুলে যাও লিখে রাখো। প্রথমে ময়দা দেওয়া হলো, তারপরে চিনি দেওয়া হলো, তারপরে দুধের স্বর, সুজি, তারপরে তোমার শসা, আপেল কুচি, শসা কুচি, কুচি মানে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দেবে, আপেল দিবে, শসা দেবে আর কলা দেবে, এই 3টা ফল দেবে, আর একটু দারচিনি গুঁড়ো দিবে, দিয়ে আর দুধ দিবে, লাস্টে দুধটা দিবে, দুধটা দিয়ে এই যে এইভাবে গোলাতে হবে। একদম পাতলা করবে না, পাতলা করলে পরে দেবে মুখে দিলে একদম পড়ে যাবে, জামায় টামায় পড়বে। তোমরা এইভাবে দেবে, এই যে সম্পূর্ণটা ম্যাশ করবে এরকমভাবে দিয়ে। আমি তোমাদের এটা মুখে কিন্তু অবশ্যই মুখে দেবে, আর এই যে আমি হাতে দেখিয়ে দিচ্ছি, এইভাবে দিবে, মাসাজ করবে একটু এইভাবে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে এই জায়গাগুলো দিবে। দেখবে হাতগুলো যদি তোমাদের কালো থাকে, দেখবে হাতগুলো একদম পরিষ্কার হয়ে যাবে, দেখবে একদম ঝকঝক করবে। কফিটা দিলাম না কেন, অনেকে আবার কফিও দেয়, কিন্তু কফিটা এর মধ্যে দিলাম না কেন, কফি দিলে অনেকের মুখে স্যুট করে না, ওই জন্য আমি কফিটা দিলাম না। এগুলোতেই যেগুলো দিলাম এটা হচ্ছে ফুড ফেসিয়াল। এই ফুড ফেসিয়ালটা সপ্তাহে 1 দিন করে করবে, দেখবে তোমাদের মুখে অটোমেটিক গ্লো চলে আসবে, যে একদম ট্যান পড়ে গেছে ওই ট্যানগুলোও উঠে যাবে। এগুলো আমি বলি 10 বছরের পরের থেকে তোমরা করতে পারো, একদম 80 বছর পর্যন্ত ছেলেরাও করতে পারো, মেয়েরাও করতে পারো, ভীষণই ভালো এটা। এখন তো ছেলেরাও ফেসিয়াল করে, কিন্তু বাড়িতে তোমরা একবার এরকম করে দেখো, ভীষণই ভালো লাগবে আর গ্লো চলে আসবে। সুজিটা দিয়েছি, সুজিটা হচ্ছে স্ক্রাবিংয়ের কাজ করবে, আমরা যে স্ক্রাব করি মুখে ওই স্ক্রাবিংয়ের কাজ করবে। এই দেখো বন্ধুরা, আমি দিলাম, এটা হচ্ছে 20 মিনিট রাখবে, 20 মিনিট রেখে তারপরে একটু হালকা একটু মাসাজ করবে, করে তারপরে প্রথমে যখন দিবে তখনও একটু মাসাজ করবে, এরকম করে দিয়ে মাসাজ করবে, তারপরে প্রলেপ দিয়ে রাখবে পুরোটা মুখের মধ্যে, মুখে গলায় পুরোটা দেবে, হাতে একটু বেশি করে করলে পরে তোমরা হাতে এই পর্যন্ত এগুলো দিতে পারবে, দিয়ে তারপরে 20 মিনিট রেখে, 20 মিনিট কি আধা ঘন্টাও যদি রাখো তাতে তো আরও ভালো, যাদের সময় নেই তারা 20 মিনিট রাখবে, 20 মিনিট রেখে তারপরে তোমরা ধুয়ে ফেলবে। তোমাদের স্নানের আগেই যে করতে হবে তা না, ধরো স্নানের আগেও করতে পারো, পরেও করতে পারো, এটা কোনো ব্যাপার না। এই দেখো বন্ধুরা, এরকমভাবে আমি জল দিয়ে ধুয়ে রাখছি। এই দেখো কত চকচক করছে, এটা দেখো আর এটা দেখো, এই দেখো এটা কত চকচক করছে, আর এটা দেখো এটা কিন্তু একটু কালচা ভাব লাগছে, এটাই করিনি, এই দেখো একটু কালচা, আর এটা করলাম সঙ্গে সঙ্গেই দেখো গ্লো চলে আসছে। তোমরা এইভাবেই করবে, দেখবে অটোমেটিক তোমাদের আর ফেসিয়াল করতে হবে না, এটা করবে, এটাকে বলে ফুড ফেসিয়াল। এই ফুড ফেসিয়ালটা যদি করো, এটা হচ্ছে অর্গানিকই বলা চলে, এটা যদি করো তোমাদের মুখে কোনো গোটা র্যাশ কিচ্ছু হবে না, বরং গোটা র্যাশ মেচেতার দাগ, কালো ছোপ পড়ে গেছে, এগুলো সব উঠে যাবে। ঠিক আছে বন্ধুরা, এটা যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করবে, আর অন্যদেরকেও শেয়ার করবে। বাই।